আজকে ছিল কক্সবাজারের শেষ দিন। আজকে সকাল থেকে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, অনেক জায়গায় যাওয়ার কথা। এজন্য খুব তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গিয়েছি হিমছড়ি ঝর্ণা পাহাড়ে। এই তো আমরা চলে আসলাম হিমছড়ি ঝর্ণাতে। আর হিমছড়িতে ঢুকতে প্রথমে আপনাদেরকে টিকিট নিতে হবে। কক্সবাজার আপনি যেখানে ঘুরতে যাবেন সেখানে কিছু ছোট ছোট দোকান রয়েছে, যেগুলোতে আপনারা এত সুন্দর সুন্দর শোপিস, গহনা, ঝিনুকের অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। আমার কাছে এই সব শোপিস গুলো অনেক সুন্দর লেগেছে। এরপর আমরা টিকিট কেটে ঢুকে গেলাম হিমছড়ি ঝর্ণাতে বা ইকো পার্ক, যেটাই বলেন আপনারা। এখানে ঢুকতে আমার কাছে পরিবেশটা একদমই বাজে লেগেছে। আর ভিতরে যা অবস্থা সেটা দেখলে তো আপনাদের আরো মাথা ঘুরিয়ে যাবে। কক্সবাজার এসে যদি আপনারা হিমছড়ি আসেন আর হিমছড়ি পাহাড়ে উঠে যদি ভিউটা দেখতে চান, অবশ্যই আপনাদেরকে 2 থেকে 300 সিঁড়ি বেড়ে উঠতেই হবে। 2 থেকে 300 সিঁড়ি বাড়ার পরে যদি এত সুন্দর একটা ভিউ দেখতে পান, তাহলে কিন্তু সবারই প্রাণ জুড়িয়ে যাবে। তবে আমি মনে করি এখানে প্রাপ্তবয়স্ক ছাড়া ছোট বাচ্চা অথবা বৃদ্ধ নিয়ে কখনো আসার সাহসও কেউ করা উচিত না। পাহাড়ের মধ্যে হাঁটার জন্য যেভাবে রাস্তা করে দিয়েছে আর ইট কাঠগুলা যেভাবে এলোমেলো ভাবে দিয়েছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। যদি একটু অমনোযোগী হয়ে চলাফেরা করেন, যে কোনো সময় একটা বড় বিপদ হয়ে যেতে পারে। দেখেন এটা কত চাই পাখা খাবেন। আল্লাহ হ্যাঁ এই পর্যন্তই ঝর্ণা। হ্যাঁ বিশাল ঝর্ণা।